वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद सम्मानीय माननीय जिला सभापति प्रसून बनर्जी जिंदाबाद साबिना दी जिंदाबाद एमएलए समर मुखोपाध्याय जिंदाबाद वंदे मातरम আসছেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান ঢুকছেন এক্ষুনি, তো অনেকে রাস্তায় আছে। আমাদের আজকে এখানে আমরা একত্রিত হয়েছি কারণ হচ্ছে যে আমাদের সামনে 21শে জুলাই একটা কর্মসূচি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং, এবং তার পরবর্তীকালে স্টেট কমিটির মিটিংয়ের পরে যখন জেলা সভাপতি ঘোষণা করেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান শ্রী অরূপ রায় এবং মাননীয় স্টেট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব মিত্র সাহেব, তখন আমাদের কাছে 21শে জুলাইয়ের আগে খুব অল্প সময়ই বেঁচে আছে। তো আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের গাইড করছেন আমাদের সবার অভিভাবক শ্রী সমর মুখার্জি সাহেব, যে আমরা সবাইকে এখানে জড়ো করছি না, কারণ এখানে মিটিংয়ের পরেই সাবিনাদির ওখানে একটি সভা আছে, সেখানে আমরা চলে যাব, আমি দাদাও যাবেন। আমরা মূলত বিভিন্ন ব্লক এবং অ্যাসেম্বলিতেই আমরা জমায়েত করব বা সভা করব। আজকে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক ব্লক বা বিধানসভা থেকে প্রতিনিধিত্বমূলক কয়েকজনকে ডাকা হয়েছে, কারণ একই সাথে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিরও মিটিং চলছে কলকাতাতে। আমি জুমে লগ ইন হয়ে আছি। যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা কমিউনিকেট করার জন্য আমরা প্রতিনিধিত্বমূলকভাবে কিছু নেতৃত্বকে এখানে ডেকেছি। ঋতব্রত পন্থী তৃণমূলের মালদা জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করলেন প্রসূন ব্যানার্জি। বুধবার দুপুরে মালদহ শহরের অতুল চন্দ্র মার্কেটে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। মূলত 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের সামনে রেখেই বৈঠকের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কলকাতায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে যাওয়ার পরিকল্পনা, যাতায়াতের ব্যবস্থা এবং বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও দিক নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি আগামী দিনে ঋতব্রত পন্থী তৃণমূলের সাংগঠনিক বিস্তার কর্মসূচি এবং জেলার বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। নেতারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখো, সবাই আমরা বলছি যে যখন ওনাকে নিয়ে বিদ্রোহ সারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী, অরিজিনাল যারা তৃণমূল কংগ্রেস, তাদের যখন বিদ্রোহ, তখন এমন কি আছে যে অভিষেক ব্যানার্জির মধ্যে এমন কি আছে যে সবাই আমরা চলে গেলাম, অথচ ওনাকে সরানো যাচ্ছে না, ওনাকে 6 মাস সাসপেন্ড করা যাচ্ছে না, বা 1 বছর ওনাকে, বা 2 বছর বা 3 বছর, যেই হোক না কেন। যেখানে দলে মেজরিটি পার্সেন্ট কথা বলে, যেখানে মেজরিটি সংগঠনের লোক চাইছে না যে অভিষেক ব্যানার্জি ফ্রন্টে এসে নেতৃত্ব দিয়ে, কারণ আজকে দল যদি শেষ হয়ে থাকে তো বিভিন্ন কারণের মধ্যে উনি একটা কারণ, তো উনি থাক কিন্তু সবাই চলে যায়, এটা তো ঠিক নয়। দেখুন, আমি তো মনে করি যে উনি এটা আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু সবাই যখন যেটা চাইছে, দল যখন করি, মেজরিটির লোক যেটা চাইবে সেটাকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু সবাই বলছেন যে ওনাকে সাইড করে দিয়ে উনি যেন নিজে পার্টিটা হ্যান্ডেল করেন, আমরা ওনার সঙ্গে আছি, কিন্তু অভিষেক ব্যানার্জিকে সাইড করবেন না। ফলে আমরা লাস্ট অবধি আমরা আমাদের মতো করে যারা তৃণমূল কংগ্রেসে আমরা রয়েছি, আমরা নিজেরাই বিধানসভার বিরোধী দলনেতা তৈরি করেছি। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এনডব্লিউসি তৈরি করেছি, স্টেট কমিটি তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে আমরা ব্লক কমিটি, জেলা কমিটি এবং অঞ্চল কমিটি আমরা তৈরি করেছি। এখনো যে মুষ্টিমেয় নেতৃত্ব কালীঘাট তৃণমূলের সঙ্গে রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা এই মুহূর্তে? 2 বিধায়ক এখনো আসেননি, যদি আসেন আপনারা কি নেবেন? 2 বিধায়ক এখনো বাকি রয়েছে, সেটা আমরা দেখবো। ওনারা
যখন আসবেন তখন আসবেন, কিন্তু কাউকে তো আমরা জোর করতে চাই না, এবং তারা না আসলেও আমার দলের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালোই হবে। তারা না আসলেও আমার তার দলের কোনো বিশেষ ক্ষতি হবে না। মালদায় কি টাকা দিয়ে টিকিট বিক্রি হয়েছে? দেখুন, আমার মনে হয় সাংবাদিকরা এটা সব থেকে বেশি ভালো জানে যে সিস্টেমে চলেছে তৃণমূল কংগ্রেস, এটা সাংবাদিকরা সব থেকে বেশি ভালো জানে। তবে আমি এই বিতর্কিত জায়গায় যেতে চাই না, কারণ ওই সময়টা আমাদের প্রোটেস্ট করা উচিত ছিল। যখন আমরা সেই সময় প্রোটেস্ট করে কোনো জলে মানে ঘা পাইনি, ফলে সেই ইস্যুটা আমি বলতে চাই না। এখন আমরা চাই যে সকলের নেতৃত্বে, এবং আমি বুথ স্তর লেভেল পর্যন্ত একটা বার্তা দিতে চাই যে আসুন আমাদের সঙ্গে যুক্ত হোক, এবং আমাদের যে শুদ্ধিকরণের তৃণমূল কংগ্রেস পার্টি, সেটার সঙ্গে যুক্ত হয়ে আমরা সকলেই মিলে এই পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এবং মা মাটির মানুষের যে পার্টি, সেই পার্টিকে জন্য আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, মালদা জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই যে অনাস্থা ডেকেছে, কি ভাবছেন বা কি হতে পারে? দেখুন, যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন, অনাস্থার ব্যাপারটা একেবারেই আলাদা। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এবং একটা সিস্টেম রয়েছে, যেটা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মেনলি দেখেন। তারপরে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে অ্যাভয়েড করে অনেক সময় আমরা দেখি যে সেটা কোর্টে চলে যায়, কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটা ডিসিশন হয়। এই ব্যাপারে আমরা এখন কোনো চিন্তাভাবনাও করিনি, কারণ সদ্য আমরা শুদ্ধিকরণের মধ্য দিয়ে একটা তৃণমূল কংগ্রেসকে আমরা এগিয়ে নিতে চাইছি। কারণ আমাদের দলে যে বেনজল ছিল, সেই বেনজলগুলোর শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমাদের দলকে স্ট্রং করতে চাইছি। মানুষ যেভাবে 2011, 2016-তে তৃণমূল কংগ্রেসকে দেখেছিল এবং দেখতে চেয়েছিল, ঠিক সেই জায়গাটাতে আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেতে চাইছি। কারণ 2018 পর বা 20 পর আমরা দেখেছি যে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূলের প্রতি যে নেতৃত্বের প্রতি যে আস্থা রেখে এতদিন মানুষ সাথ দিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেই আস্থা কিন্তু আজকে শেষ হয়ে গেছে, এবং আলটিমেট কর্পোরেট ক্যাটাগরিতে পার্টি চলতে শুরু করেছিল। আমরা চাই যে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, রাজনীতিতে মানুষ শেষ কথা বলবে, কোনো কর্পোরেট পদ্ধতির মধ্য দিয়ে নয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাই, স্বচ্ছতার বেসিসে, যাতে আমরা জেলায় সংগঠন তৈরি করতে পারি, এবং আগামী দিনে স্বচ্ছতার বেসিসে যেন পঞ্চায়েত, পৌরসভা এবং এমএলএ এমপি ভোটও আমরা করতে পারি, সেদিকে আমাদের টার্গেট। বলছি, জেলা পরিষদে যারা ক্ষমতায় রয়েছেন বা যারা অনাস্থা রেখেছেন, দুজনেই তো তৃণমূল, আপনারা কার পক্ষে? দেখুন, এর মধ্যে আমরা ঢুকেইনি কার পক্ষে। প্রথম আমরা আজকে শুদ্ধিকরণের যে তৃণমূল কংগ্রেস, সেখানে আমাদের অনারেবল প্রেসিডেন্ট হয়েছেন প্রসূনবাবু। আজকে আমরা নতুনভাবে সবাই আমরা আছি স্টেট কমিটিতে, বা আমিও মহিলা স্টেট প্রেসিডেন্ট রয়েছি। স্বাগত, আজকে প্রথম আমাদের দিন, জাস্ট আমরা আজকে জেলাতে একটু স্টার্ট করতে শুরু করেছি, এবং এই স্টার্টের শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা চাইব, যে মোটিভ নিয়ে আমরা স্টার্ট করতে চাইছি সেটা যেন সাকসেস হয়, এবং সাধারণ মানুষের কাছেও আপিল রাখবো যে আমাদেরকে ভুল বুঝবেন না। আপনাদের জন্যই কিন্তু আজকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এই মালদা জেলার মানুষের বহু কথা রয়েছে, কর্মীদের মধ্যে বহু কথা রয়েছে, যেগুলো আমরা সাধারণ মানুষের কাছে উপযুক্ত বা দক্ষ সংগঠনের মধ্য দিয়ে সাংগঠনিক ক্ষমতা দিতে পারিনি। বিভিন্ন বেনজলের মধ্য দিয়ে, বিভিন্ন বকলামি, এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক, যে তার থেকেও ভালো যারা সংগঠন করে তারা কিন্তু স্থান পায়নি। আমরা সেই পুরনো লোকগুলোকেই ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। দিদির সেই পুরনো লোকগুলোকে, যারা 2011, 2016, 2018, 2015-তে দলকে প্রচুর সময় দিয়ে দলকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু পরবর্তীকালে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 4-5 বছর থেকে তারাই কিন্তু আজকে অন্ধকার ঘরে ঢুকে গেছেন, এবং যারা ফ্রড,
বেশিরভাগ সেই ফ্রড লোকেরা সামনের সারিতে গিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা পরিষ্কার করতে চাইছি যে আমরা সব স্বচ্ছ মানুষকে এবং যাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে, মানুষের কাছে যাদের ক্রেডিবিলিটি আছে, জনসমর্থন রয়েছে, সেই সব লোককে আমরা সামনে রেখে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। শুদ্ধিকরণের প্রয়োজন হলো কেন তৃণমূলের? দেখুন, শুদ্ধিকরণের প্রয়োজন হলো কেন আপনারা বুঝতে পারছেন, যেটা আমরা দেখতে পেলাম যে বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে ভরাডুবি, এবং এটা হওয়ারই ছিল। যতই আমরা বলি না কেন, একটা কেনা লোক একটা কর্পোরেট সিস্টেমে যেভাবে পার্টিটা চলতে লাগলো, তাতে কিন্তু আলটিমেট বেশি দিন সংগঠন ধরে রাখা যায় না। এবং যেভাবে সেই কর্পোরেট সিস্টেমের লোকগুলো যেভাবে জেলায় ঢুকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন জায়গাতে তারা প্রশাসনিক লেভেলে বলেন, টিকিট থেকে শুরু করে রাজনৈতিক যে সাংগঠনিক ক্ষমতা, সমস্ত কিছু তারা বিক্রি করতে শুরু করলেন। মানে সেই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, সত্যিকারে যদি আমরা তৃণমূলকে বাঁচাতে চাই, তো ওখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে তৃণমূল বাঁচানো ছাড়া কোনো পথ নেই। আমরা দিদিকেও আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে আপনি আমাদের সাথে থাকুন, কিন্তু যার নেতৃত্বে আজকে যাকে সামনে রেখে আজকে কর্পোরেট সিস্টেম করে দিয়ে সারা বাংলার তৃণমূল কংগ্রেসটাকে ধ্বংস করে দিয়েছে, তার নেতৃত্বকে আমরা বিসর্জন দিয়ে তাকে সাইড করে আমরা নতুন করে আপনার নেতৃত্বে আমরা করতে চাই। আমরা এটা এখনও বলছি, তারপরেও এখনও আমরা বলছি যে আমাদের দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি আমাদেরকে গাইড করুন, উনি আমাদের সহযোগিতা করুন, এবং আমাদের যে ডিসিশন সেই ডিসিশনকে মেনে নিয়ে আমাদেরকে আরও আশীর্বাদ করুন, এটাই আমি চাইবো। কারণ আলটিমেট উনার যে লড়াই, সেই লড়াইয়ের কথা মাথায় রেখেই আজকে আমরা নতুন তৃণমূলটা করতে যাচ্ছি। কারণ উনার লড়াইয়ে উনার বাড়ির লোকই সাথ দিচ্ছে না। আজকে যদি প্রকৃতপক্ষে কারোর জন্য যদি দলটা ভেঙে থাকে, তো উনার পারিপার্শ্বিক যারা রয়েছেন, ওনারা সারা 5 বছর 6 বছর বা শুরু থেকে যারা যে কয়জন ওনাকে ঘিরে রেখেছিলেন, তারাই কিন্তু আজকে দলটাকে শেষ আসছেন। জেলা পরিষদের সদস্য বুলবুল খান ঢুকছেন এক্ষুনি, তো অনেকে রাস্তায় আছে। আমাদের আজকে এখানে আমরা একত্রিত হয়েছি, কারণ হচ্ছে যে আমাদের সামনে 21শে জুলাই একটা কর্মসূচি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং, এবং তার পরবর্তীকালে স্টেট কমিটির মিটিংয়ের পরে যখন জেলা সভাপতি ঘোষণা করেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান শ্রী অরূপ রায় এবং মাননীয় স্টেট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব মিত্র সাহেব, তখন আমাদের কাছে 21শে জুলাইয়ের আগে খুব অল্প সময়ই বেঁচে আছে। তো আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের গাইড করছেন আমাদের সবার অভিভাবক শ্রী সমর মুখার্জি সাহেব, যে আমরা সবাইকে এখানে জড়ো করছি না। যেমন এখানে মিটিংয়ের পরেই সাবিনাদির ওখানে একটি সভা আছে, সেখানে আমরা চলে যাব, আমি দাদাও যাবেন। আমরা মূলত বিভিন্ন ব্লক এবং অ্যাসেম্বলিতেই আমরা জমায়েত করব বা সভা করব। আজকে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক ব্লক বা বিধানসভা থেকে প্রতিনিধিত্বমূলক কয়েকজনকে ডাকা হয়েছে, কারণ একই সাথে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিরও মিটিং চলছে কলকাতাতে। আমি জুমে লগ ইন হয়ে আছি। যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা কমিউনিকেট করার জন্য আমরা প্রতিনিধিত্বমূলকভাবে কিছু নেতৃত্বকে এখানে ডেকেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি, যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং স্টেট প্রেসিডেন্টের নির্দেশ মতো কীভাবে আমরা 21শে জুলাইকে সফল করতে পারি, সেই সংক্রান্ত একটি প্রতিনিধিত্বমূলক মিটিং আমরা এখানে আয়োজন করছি। আজকে এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, মিটিং চলছে, এবং মিটিংয়ের পরেই আমরা সমস্ত ডিটেলসে জানতে পারবো যে কীভাবে যাওয়া হচ্ছে, ওখানে কীভাবে আমরা রেস্টিং প্লেস কোথায় হচ্ছে, এই সমস্ত নিয়ে আলোচনা চলছে। যেহেতু আমরা একটা মিটিংয়ের মধ্যে আছি বলে আমি একটু মিউট করে রেখেছি, কিন্তু আলোচনা অলরেডি চলছে, আমরা জানিয়ে দেবো সবাইকে। মোটামুটি টার্গেট কি রয়েছে, কত মানুষ যাচ্ছে? আমাদেরকে স্টেট প্রেসিডেন্ট যে টার্গেটই দেবেন, আমরা বলেছি মালদা জেলা থেকে কোনো অসুবিধা নেই, যে টার্গেট আমাদের দেবেন সেটা আজকে স্টেট প্রেসিডেন্টের সাথে আমার সকালে কথা হয়েছে, উনি বলেছেন যে সন্ধ্যাবেলার মধ্যে অ্যাসেসমেন্ট করে উনি জানিয়ে দেবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস বলতে আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে চেয়ারম্যান অরূপ রায় এবং রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, যার ফ্রন্টাদের মহিলার হেড হচ্ছেন সাবিনা ইয়াসমিন।
তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নীতি এবং আদর্শ অবিচল থেকে যারা দল করছেন বা বিভিন্ন পঞ্চায়েত যারা রয়েছেন, আগামী দিনে তারা সুষ্ঠুভাবে ফাংশন করুন, তারা মানুষকে পরিষেবা দিন। প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতকে ফাংশন করতে দেওয়া হোক সুষ্ঠুভাবে, যাতে মানুষ পরিষেবা পায়। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়ার জন্য আমরা অন্য কাজ তারা করছে না। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সেটা আমরা কালেক্টিভলি দেখে দেবো। মালদা জেলা পরিষদে তো অনাস্থা ডেকেছে, তাই কি ভাবছেন আপনারা? দেখুন, অনাস্থা একটি ডেমোক্রেটিক প্রসেস। কোনো একদল মানুষ অনাস্থা রাখতেই পারে। আমরা এটার মধ্যে কোথাও ইন্টারফেয়ার এখনো পর্যন্ত করিনি। আমরা দেখছি যে পুরো বিষয়টা একটা ডেমোক্রেটিক প্রসেস, এখানে একটা প্রশাসন রয়েছে, সেই প্রশাসন এবং তারপরে আদালত রয়েছে, যে দিকে বিষয়টা যেভাবে গড়াবে এই বিষয়ে আমরা তারপরে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে কি হচ্ছে সিদ্ধান্ত, কিভাবে তারা এটাকে হ্যান্ডেল করছেন, কারণ জেলা পরিষদ একটি সরকারি সংস্থা, সেটা দলীয় নয়। জেলা পরিষদ যে বোর্ড ইলেক্টেড হয়ে বডি ফর্ম করে তখন সেটা সরকারি সংস্থা হয়ে যায়। সরকারি সংস্থায় যদি কোনো রকম অচলাবস্থা বা কোনো রকম প্রবলেমস হয়ে থাকে, প্রাইমারিলি আমরা মনে করি সেটা অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করুন। তারপরে যেখানে আমাদের ইন্টারভেনশন যদি কোথাও প্রয়োজনীয় মনে হয়, আমরা সবাই মিলে বসে জেলা কমিটি বসে কথা বলব। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,